আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? আছি আল্লাহর মতো বাবারা। আল্লাহ আপাতত ভালো রাখছেন এখন। আপনার রিলেটিভ যে অসুস্থ ছিলেন তিনি ভালো হ্যাঁ, আছেন? আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, ওনার হেপাটিক এনকেফালাইটিস ডেভেলপ করেছিল। এমনিতে তো উনি হেপাটিক সেরোটিকের পেশেন্ট। অ্যামোনিয়া বেড়ে গিয়ে ওটা ডিফিউজ হয়ে ব্রেনে চলে গেছে, ডিসওরিয়েন্টেড হয়ে গেছিল, আইসিইউতে ছিল। মঙ্গল বুধ বৃহস্পতিবারে কেবিনে আনা হয়েছিল। তারপরে আমরা বৃহস্পতিবারে শুক্রবারে দুপুরবেলা আবার বাসায় আনছি। তোমরা সবাই কেমন আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এখন বাকি কি কি বলতো? অটোনমিকটা বাকি আমাদের। জি ম্যাডাম, আচ্ছা, আর হিয়ারিং বাকি। আমার হচ্ছে আইটেম 10। জি ম্যাডাম, হিয়ারিং বাকি আর অটোনমিক পুরোই বাকি। আচ্ছা, ঠিক আছে। আমি গত ক্লাসে কি পড়িয়েছিলাম? গত ক্লাস হচ্ছে আইটেম 6টা পুরোই শেষ করেছিলেন, যে বেসাল গ্যাংলিয়া, থ্যালামাস, আচ্ছা রেটিকুলার আচ্ছা, ফর্মেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ব্লাড ব্রেন। তাহলে আচ্ছা, আর আজকে তাহলে অটোনমিকটা ইনশাল্লাহ শেষ করে হিয়ারিং শুরু করব। তাহলে আর একটা লেকচার যদি থাকে, তাহলে একটা লেকচার ইনশাল্লাহ আমারটার সিলেবাস শেষ হবে। আর তোমাদের আইটেম কি চলছে এখন? ম্যাডাম আইটেম হচ্ছে এখন আমাদের রেসপিরেটরি এবং রেসপিরেটরি না, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড রেনাল ফিজিওলজি কার্ড 4 চলছে। একই জিআইটি। ব্যাচে ও, এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ এখনো আসে নাই? ম্যাডাম ওগুলো শেষ হয়েছে, কিন্তু এই কার্ডটা হচ্ছে বাকি ছিল আমাদের। আচ্ছা, জিআইটি রেনাল ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে জিআইটি রেনালের পরে অটোনম নার্ভাস সিস্টেম শুরু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে এখন? না ম্যাডাম, লোডিং হচ্ছে, এখন আসেনি। আচ্ছা, জি ম্যাডাম, এখন এসেছে। আচ্ছা ঠিক আছে। অটোনমিক নার্ভাস সিস্টেম মেইনলি এটা অ্যানাটমির পড়া। আমরা এখানে ফিজিওলজিতে অল্প স্ট্রাকচারাল কথাবার্তা বলবো। আর মেইনলি we will discuss about the effect of sympathetic and parasympathetic nervous system on some organ of our body. Before that, we will discuss in short about the anatomy, but you will learn it details from the anatomy. Autonomic nervous system and adrenal medulla. এটা আমরা জানি, we have already known about this. Autonomic nervous system controls most of the visceral function of the body. Nervous system classified into major two parts: central nervous system and peripheral nervous system. Peripheral nervous system again sensory and motor. Motor, somatic and autonomic. And this autonomic again divided into sympathetic and parasympathetic. অটোনমিক নার্ভাস সিস্টেম এগুলো কিন্তু কিছু মুখস্থ করার ওরকম দরকার নাই, জিনিসগুলো শুনো আগে। অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড মেইনলি বাই সাম সেন্টার। অ্যাক্টিভেটেড হয় বাই সাম সেন্টার। হোয়াট আর দোজ? স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম অ্যান্ড হাইপোথ্যালামাস. These are responsible to make activation of the autonomic nervous system. Also operates through visceral reflexes. Origin of the sympathetic nervous system in the spinal cord. এগুলো সব গাইটনের কথা। With spinal nerve. From where? From thoracic 1 level and lumbar 2 segment of the spinal cord. In the general organization of the peripheral part of sympathetic nervous system, there are some structures: two paravertebral
sympathetic chain of ganglia, 2 prevertebral ganglia. এগুলো আমরা পরীক্ষায় ওরকম জিজ্ঞেস করি না, যেগুলো আমরা মেইনলি জিজ্ঞেস করি ওগুলো আমি বলে দিব স্লাইড দেখানোর সময়। And third one is nervous extending from the ganglia to different internal organ. এটা হচ্ছে general organization of the sympathetic nervous system. এটা গাইটনের ছবি। প্রিগ্যাংলিওনিক, পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নিউরন। এখানে ছবিটা দেখো, এখানে একটা কথা আছে intermediolateral horn. This is the posterior root and this is spinal nerve. When the nerve come out from the spinal canal, it passes through this white ramus, and this is gray ramus. But sympathetic spinal nerve, when come out from the canal, it passes through this white ramus and then form sympathetic chain. These are the preganglionic and these are the post, after synapse post. And these, for this synapse, this is pre, and after synapse, this part is post. Post-ganglionic sympathetic neuron originate কোথা থেকে? Sympathetic chain ganglia, peripheral sympathetic ganglia. এগুলো আমরা ফিজিওলজিতে ওরকম জিজ্ঞেস করি না, এগুলো হচ্ছে অ্যানাটমির কোশ্চেন। Sympathetic nerve fibers in the skeletal nerves. Most of the postganglionic fiber passes back to the spinal nerve through the gray rami at the level of the cord. This sympathetic nerve fiber control blood vessels, sweat glands, pilorectal muscles of the hairs, and some special nature present in the sympathetic nerve ending, where in the adrenal medulla. আচ্ছা, এখানে দেখো এটা গাইটনের ছবি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভ। যেমন এই যে thoracic 1, generally it passes up the sympathetic chain. কোথায়? এটা সাধারণত হেডে, thoracic 1 থেকে যেগুলো আসে এরা সাপ্লাই করে মেইনলি হেড। From the thoracic 2, it will supply the neck. এই thoracic 2 থেকে সাপ্লাই করবে নেকে। thoracic 3, 4, 5, 6 যেগুলা, এগুলা সাপ্লাই করবে থোরাক্স এরিয়াতে। তার মানে thoracic 1 সাপ্লাই করবে হেডে, thoracic 2 নেকে, দেন thoracic 3 থেকে 6 পর্যন্ত ইন দ্য থোরাক্স, তার মানে ইন দ্য হার্ট এন্ড লাংস। Then from the 7 to 10 and 11, এরা পুরাটা সাপ্লাই করবে অ্যাবডোমেনে। That means stomach, kidney, liver, pancreas, intestine, all these are supplied from thoracic 7 to 11. এগুলো গাইটনে আছে এই কথাগুলো। আর এই যে thoracic 12 এবং লাম্বার 1, এই জিনিসগুলা এবং লাম্বার 2 এরা সাপ্লাই করবে লোয়ার এক্সট্রিমিটিস, লেগের মধ্যে। এরা হচ্ছে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইন ডিফারেন্ট অর্গান অফ আওয়ার বডি। দেখো স্পেশাল নেচার অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং কোথায় হয়? ইন দ্য, কোথায় বলো তো? অ্যাড্রেনাল মেডুলা। মেডুলাতে। আচ্ছা, এটা আমরা এন্ডোক্রাইন পড়ার সময় পড়েছিলাম। আমরা এন্ডোক্রাইনে পড়েছিলাম যে আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা,
But in endocrine chapter, we learn details about outer cortex, zona glomerulosa, fasciculata, reticularis. But here in short, we will see about the adrenal medulla. This is special nature of the sympathetic. এটা কি করে? এটা এই পাথওয়ে মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখবা স্পেশাল নেচার সিম্পাথেটিকের সাপ্লাই অ্যাড্রেনাল মেডুলা এবং ফ্রম অ্যাড্রেনাল মেডুলা উইচ সিক্রেট এপিনেফ্রিন অ্যান্ড নর এপিনেফ্রিন, এই কথাটা মনে রাখবা। For special nature, this sympathetic not make any synapse without synapsing from in without synapsing। এই যে এই জায়গাটা দেখো, এখানে এই যে ইন্টার কি লেখা, ইন্টারমিডিওল্যাটারাল হর্ন, দিস ইজ ইন্টারমিডিওল্যাটারাল হর্ন। এখানে কোনো সিনাপস হয় না, এটা হচ্ছে সিম্পাথেটিকের একটা স্পেশাল নেচার। উইদাউট সিনাপসিং from intermediolateral horn cells, sympathetic chain will come out and pass through the splanchnic nerve and supply the adrenal medulla, which is responsible for secretion of epinephrine and norepinephrine. আচ্ছা, এটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক। বারবার বলছি, মেইন হচ্ছে এগুলা সব অ্যানাটমি, আমরা জাস্ট একটু গ্রসলি টাচ করে যাচ্ছি। প্যারাসিম্পাথেটিক কোথা থেকে আসে? ক্রেনিয়াল নার্ভ নাম্বার কত? 3, 7, 9, 10। দেখো তো এটা কত লেখা এখানে নাম্বারগুলা, এই নাম্বারগুলা কত কত বলো তো? 3, 5, 7, 9, 10. হ্যাঁ, 3 মেইনলি 3, 7, 9, 10 যেটা, এরা হচ্ছে leave the central nervous system through the cranial nerve 3, 7, 9, 10 প্যারাসিম্পাথেটিক সাপ্লাই। এরা মেইনলি সাপ্লাই করবে এইগুলাতে, সিলিয়ারি গ্যাংলিয়া মানে আই, এটা হচ্ছে সাপ্লাই করবে আইয়ে। এটা কোথায়? এটা হচ্ছে মাউথের মধ্যে যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া, এগুলা কোথায় থাকে? সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবল অ্যানাটমিতে হয়ে গেছে না, হেডনেকটা হয়ে গিয়েছে। ম্যাক্সিলা, ম্যান্ডিবল পড়ানো হয়ে গিয়েছে না? হ্যাঁ, সেই ম্যান্ডিবুলার এরিয়াতে এই যে এই প্যারাসিম্পাথেটিকের এই সাপ্লাই আসছে। বাট most of the parasympathetic is supplied by vagus nerve. সবচেয়ে বেশি প্যারাসিম্পাথেটিক সাপ্লাই is given by vagus nerve এবং এটা কত পার্সেন্ট? 75% প্যারাসিম্পাথেটিক vagus nerve, যেটা নাকি নাম্বার 10। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভেগাস নার্ভ, বাকিগুলা হচ্ছে লেস এরিয়াকে সাপ্লাই করে, মোস্ট অফ দা বাই দা ভেগাস নার্ভ। আচ্ছা, এরা কোথায় সাপ্লাই করে? এই যে দেখো, থোরাক্সে সাপ্লাই করবে এবং অ্যাবডোমেনের ডিফারেন্ট স্ট্রাকচারে প্যারাসিম্পাথেটিক সাপ্লাই। আচ্ছা, এই যে মেইনলি ভেগাস এন্ড ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 গাইটনের ছবিটা, এটা মুখস্থ করতে হবে, এটা ভাই জিজ্ঞেস করে। Cholinergic and adrenergic fibers. দেখো, what is cholinergic fibers? Fibers that secrete acetylcholine are known as cholinergic fiber. Fibers that secrete norepinephrine are called adrenergic fiber. এখন আমরা জিজ্ঞেস করি, what are the sites from where acetylcholine will be secrete? তখন আমাদের এই পয়েন্টগুলা অ্যান্সার গাইটনে আছে। acetylcholine, another name of the acetylcholine is parasympathetic transmitter. আচ্ছা, তাহলে নরএপিনেফ্রিনের আরেকটা নাম কি? Sympathetic transmitter. Sympathetic transmitter. আচ্ছা, the location for the acetylcholine দেখো,
all the preganglionic neuron of both sympathetic and parasympathetic nervous system. তার মানে sympathetic and parasympathetic এর যত preganglionic neuron আছে এরা সবাই সাপ্লাই করবে। ঝামেলা শেষ। প্রিগ্যাংলিওনিকের ঝামেলা শেষ। ঝামেলা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিকে। দেখো এখানে একটা কথা, অলমোস্ট অল, তার মানে কি সব না। most of the postganglionic neuron of parasympathetic nervous system. তার মানে প্যারাসিম্প্যাথেটিক এর প্রিগ্যাংলিওনিক and almost all postganglionic সিক্রেট করবে অ্যাসিটাইলকোলিন। Terminal nerve ending of the parasympathetic and postganglionic sympathetic neuron সব না, শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ড, only sweat gland, pilorectal muscles of the hairs and very few blood vessels এইগুলো সিক্রেট করবে অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, আমাকে এখন বলো প্রিগ্যাংলিওনিক কার কার থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হবে? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক উভয়ই। উভয়ই, তার মানে সব প্রিগ্যাংলিওনিক থেকে আসছে। সমস্যা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিকে। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিকের অলমোস্ট অল পোস্ট গ্যাংলিয়ন and in sympathetic only few portion will secrete acetylcholine. এটুকুন বুঝছো কিনা বলো? প্রিগ্যাংলিওনিক নিয়ে তো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক নিয়ে। প্যারাসিম্প্যাথেটিকের প্রায় সব পোস্ট গ্যাংলিয়ন আর সিম্প্যাথেটিকের যারা সোয়েট গ্ল্যান্ড, পাইলোরেক্টাল মাসলস এবং অল্প কিছু ব্লাড ভেসেলস কে সাপ্লাই করবে, তাদের পোস্ট গ্যাংলিয়ন গুলো থেকে অ্যাসিটাইলকোলিন আসবে। বুঝছো কিনা বলো? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা ভাইবার কোশ্চেন যে স্লিপে থাকবে অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, তখন সেখান থেকে আমরা এই কোশ্চেনগুলো ধরি। আর হোয়াট ডু ইউ মিন বাই কোলিনার্জিক ফাইবার, হোয়াট ইজ অ্যাড্রেনার্জিক ফাইবার? এবার নরএপিনেফ্রিন অর সিম্প্যাথেটিক ট্রান্সমিটার এরা কোত্থেকে আসে? দেখো, এরা আসবে যেগুলো এখানে বাদ ছিল সেইগুলো এরিয়া থেকে এই নরএপিনেফ্রিন আসবে। কি কি বাদ ছিল? সিম্প্যাথেটিকের বেশিরভাগ অংশ বাদ ছিল না পোস্ট গ্যাংলিওনিকে? Yes, দেখে madam. বলো। হ্যাঁ, শুধু আমরা তো সিম্প্যাথেটিকের মাত্র 3টা অংশকে টান দিলাম পোস্ট গ্যাংলিওনিকের অ্যাসিটাইলকোলিনের জন্য, বাকি পুরাটাই তো রয়ে গেল। সেই বাকি রেস্ট অফ দ্য পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নিউরনস সিক্রেট নরএপিনেফ্রিন and the sympathetic nerve endings. These will responsible for secretion of norepinephrine. এটা গেল সিক্রেশনের এরিয়া। এখন আমি এরপর একটা স্লাইড দেখাবো, ওইটার কোনো লেখা টেখা বোঝা যায় না, ওইটা আমি তোমাদের গাইটন থেকে পড়তে বলবো। এই ছবিটা গাইটনের, এখান থেকে আমরা we will ask question in viva table। এখানে কি আছে, বই যদি তোমরা খুলো অটোনমিকে তখন দেখবা এখানে স্ট্রাকচারের নাম, in this column all the structures, and this is for sympathetic action, it is for parasympathetic action। ভাইবা বোর্ডে এখানে উপরে প্রথম হচ্ছে ইফেক্ট অন আই, আইয়ের মধ্যে থাকবে পিউপিল, সিলিয়ারি মাসল। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে অল দ্য গ্ল্যান্ডস, নেজাল, ল্যাক্রিমাল, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, like this. Then sweat gland, blood vessels, this is heart, lungs, gut, liver, gallbladder, kidney, urinary bladder. These are the major organs
then skin, blood. আমরা ভাইবায় এই স্ট্রাকচার গুলো we will mention the name of any one or any two structures and we'll ask what is the effect of sympathetic on pupil or what is the effect of parasympathetic on lungs. প্রশ্নটা বুঝলা কিনা বলো, কিভাবে কোশ্চেন করা হবে? এপাশে সব অর্গানের নাম দেয়া, এখানে সিম্প্যাথেটিক অ্যাকশন, এখানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন। যেমন এখানে আছে পিউপিল আর সিলিয়ারি মাসল। যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ সিম্প্যাথেটিক অন পিউপিল, তখন আমাদের এখানে লেখা হচ্ছে ডাইলেটেড। দ্যাট মিনস সিম্প্যাথেটিক কজেস ডাইলেটেশন অফ দ্য পিউপিল and on ciliary muscle it causes slight relaxation. That means it causes relaxation of the ciliary muscle. এই মেজর অর্গান গুলো তোমাদের এখান থেকে পড়তে হবে। ভাইবাই আমরা জিজ্ঞেস করব প্যারাসিম্প্যাথেটিকের ইফেক্ট কি, সিম্প্যাথেটিকের ইফেক্ট কি। কোশ্চেন বুঝছো কিনা বলো? Yes, Yes, ma'am. madam, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আমাদের ভাইবার কোশ্চেন। অনেক সময় জিজ্ঞেস করা হয় টেল দ্য ইফেক্ট অফ সিম্প্যাথেটিক ফ্রম হেড টু টো। তার মানে কি, উপর থেকে নিচ পর্যন্ত সিম্প্যাথেটিকের ইফেক্ট গুলো বলো। তখন তোমরা আগে শুরু করবা আই, দেন এই যে এখানে হার্ট, লাংস, ডিফারেন্ট গ্ল্যান্ডস বলতে পারো, তারপরে হচ্ছে স্কিন, লিভার, গল ব্লাডার, কিডনি, মানে উপর থেকে নিচে নামবা যদি জিজ্ঞেস করা হয় ফ্রম হেড টু টো। কিন্তু আমরা সাধারণত অত বড়টা জিজ্ঞেস করি না, আমরা এক একটা অর্গানের নাম বলে দিই, তোমাদের তখন ইফেক্টটা বলতে হবে। বুঝতে পারছো কি পড়তে হবে এখান থেকে? জি ম্যাডাম, বুঝতে পারছি। না, এই ছবিটা তো ভালো করে দেখা যাচ্ছে না। এটা তো দেখা যাবে না, মাথা খারাপ, এটা দেখা যাবে? এটা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য নিয়ে আসছি, এটা তোমাদের বইয়ে আছে, গাইটনে আছে। দিস পিকচার ইজ ফ্রম গাইটন। ম্যাম এখানে এত আছে, হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা কি রিটেনে আসবে? না এটা রিটেন না, এটা ভাইবার কোশ্চেন। থ্যাংক ইউ ম্যাম। রিটেন কোশ্চেন ঘেটে দেখো কোশ্চেন ব্যাংকে আছে কিনা, যে ধরো ইফেক্ট অফ সিম্প্যাথেটিক অন দ্য স্কিন, কারণ এটা আসে না, কারণ রিটেন এন্ড নার্ভাস সিস্টেমের আরো অনেক কোশ্চেন আছে, তো এটা রিটেনে সাধারণত আসে না। আচ্ছা, এটা দেখো, এটা রিটেন এন্ড ভাইবার, রিটেন শর্ট নোট আর ভাইবা বোর্ডের কোশ্চেন আলাদা স্লিপ থাকে। এই হেডিংটা তোমাদের আইটেম কার্ডে আছে। কি লেখা বলো তো হেডিংটা? Alarm or stress response of the sympathetic nervous system. হ্যাঁ, অ্যালার্ম অর স্ট্রেস রেসপন্স অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আচ্ছা আচ্ছা, তোমাদের ওই যে মনসুরা ম্যাডামের কি ভিশন শেষ হয়ে গেছে পড়ানো? না ম্যাডাম, শুরুই হয়নি তো। আচ্ছা, ম্যাডামের কতটুকুন হয়েছে? হাইপোথ্যালামাস টেম্পারেচারটা শেষ, ডিসেন্ডিং জি ম্যাডাম। সেরিবেলাম শেষ করছেন? ম্যাডাম হ্যাঁ ম্যাডাম, শেষ করেছেন। তাহলে ম্যাডাম ইনশাআল্লাহ নেক্সট। ম্যাডামের হচ্ছে ভিশন আর স্মেল বাকি, 9 আর 11। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, alarm or stress response. Purpose of sympathetic nervous system. What is the purpose of sympathetic nervous system? Is to provide extra activation of the body in states of stress. That means in the condition of stress, stressful condition, sympathetic nervous system provide extra activation. It is called stress response. This response of the sympathetic nervous system is known as alarm or stress response. It's a written short note. And also known as mass discharge. Mass discharge. কেন? কারণ এই সময়ে from the sympathetic nerve ending অনেক বেশি পরিমাণে অ্যাসিটাইলকোলিন
এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সিক্রেট হবে, যেটা সিম্পাথেটিক থেকে আসে। আর what are the ultimate effect in our body for this mass discharge? এই mass dischargeর জন্য আমাদের অনেক কিছু বেড়ে যায়। আর্টারিয়াল প্রেশার, আচ্ছা এটা চিন্তা করবা ইয়ের সাথে, তোমাদের কোনো স্ট্রেসফুল কন্ডিশনে ভাইবা বোর্ডে বসার আগে যে অবস্থা হয়, কিন্তু বলে রাখি ভাইবা বোর্ডে বসার আগে বেশি নার্ভাস হওয়ার দরকার নাই। কেন? কারণ যদি তোমার পড়া সাফিসিয়েন্ট থাকে তাহলে তোমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, পাস হয়ে যাবে তখন। বুঝাতে পারলাম? রিটেন ম্যাডাম প্রিপারেশন 80% প্রিপারেশন হয়। রিটেন প্রিপারেশন যদি ভালো হয়, ভাইবা প্রিপারেশন তখন এমনিই ভালো হয়ে যায়। ভাইবা দিতে আসলে বসা পর্যন্ত ভয়, তারপরে আমরা কোশ্চেন শুরু করলে আস্তে আস্তে স্টুডেন্টরা নর্মাল হয়ে যায়। কিন্তু যদি তোমাদের পড়াই কম থাকে তখন তো লিড দিলেও তোমরা বুঝবা না। বুঝবা? না ম্যাডাম। বুঝবা না। কাজেই এই স্ট্রেসফুল হওয়ার, বেশিক্ষণ স্ট্রেসফুল থাকার কোনো কারণ নাই। পড়াটা ভালো করে ইনশাল্লাহ পড়বা, তাহলেই হবে। ইনক্রিজ আর্টারিয়াল প্রেশার, increase blood flow to active muscles, increase rates of cellular metabolism, blood glucose concentration also increase, glycolysis, muscle stress, mental activity, all these are increased, and rate of blood coagulation. These are the response during stressful or alarm condition and result of mass discharge. Clear? Yes, ma'am. আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা এখন কিছুটা শুরু করব আমাদের হিয়ারিং। আচ্ছা, হিয়ারিং গাইটন থেকে, পুরোই গাইটন থেকে। সেন্স অফ হিয়ারিং দেখা যাচ্ছে এই স্লাইড? জি ম্যাম। সেন্স অফ হিয়ারিং কাজ কি? এগুলা সাউন্ড ওয়েভ রিসিভ, discriminates their frequencies. Their মানে কার? এই সাউন্ড ওয়েভের। discriminates sound waves frequencies, then transmits auditory information into the central nervous system. তাহলে সাউন্ড ওয়েভকে প্রথমে রিসিভ করবে, ফ্রিকোয়েন্সি গুলাকে ডিসক্রিমিনেট করবে, ট্রান্সমিটস করবে অডিটরি ইনফরমেশন ইনটু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, এই ছবি আঁকতে হবে না, এটা তোমরা অ্যানাটমিতে তো ব্রেন আই বলে। হেড নেকেই আছে ম্যাডাম। হ্যাঁ, হেড নেকে, হ্যাঁ হেড নেকে। ওই টেম্পোরাল বোন পড়ার সময় এই ছবিগুলা দেখবে, অ্যানাটমিতে আছে না এটা? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এটা আমাদের ফিজিওলজিতে আঁকতে হবে না, ছবিগুলো অ্যানাটমিতে আঁকতে হয়। কন্ডাকশন অফ সাউন্ড কোথা থেকে? ফ্রম দ্য টিম্পেনিক মেমব্রেন, এই যে, টু দ্য ককলিয়া। তাহলে আমাদের ফার্স্ট সাউন্ড উইল কাম ফ্রম দ্য এয়ার, transmits pass through the external air, separate external and middle air by a membrane. This is tympanic membrane. In the middle air there are 3 small bones, malleus, incus and stapes. External air, middle air, inner air. Inner air এর মধ্যে this is cochlea.
আমাদের মেইন ফিজিওলজিতে আমরা পড়ব এই ককলিয়ার স্ট্রাকচারটার ভিতরে যা যা আছে সেইটা আমাদের বেশি পড়তে হবে এখানে। তাহলে ফ্রম দ্য টিম্পানিক মেমব্রেন টু দ্য ককলিয়া, sound conduct from the external layer through the tympanic membrane by the middle layer into the inner layer cochlea. আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে এই যে ককলিয়ার ভিতরে ঢুকবো। আমাদের মেইন পড়াশোনা এই যে এখানে একটা ছোট্ট লেখা অর্গান অফ কর্টি দেখা যাচ্ছে, জি ম্যাডাম। এই জিনিসটাই আমরা বড় করে দেখো ককলিয়া। It consists of 3 tubes coiled side by side. কি কি? স্কেলা ভেস্টিবুলি, 3টা টিউব থাকে। এর মধ্যে একটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া এন্ড স্কেলা টিম্পানি। এগুলা ভাইবার কোশ্চেন, এটা রিটেনের না। তাহলে 3 টিউবস, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া এন্ড স্কেলা টিম্পানি। আচ্ছা, এটা রিটেনে আসে না, এটা বোঝার জন্য। রিটেনের ভাইবার কোশ্চেনের স্লাইড পরের গুলা। Movement of the fluid in the cochlea after forward thrust of the stapes. এই যে স্টেপিস, এটার ফরওয়ার্ড থার্স্টের কারণেই আমাদের এই সাউন্ডটা ককলিয়ার ভেতরে আসবে। এখন what is the process which changes will take place after forward movement of the stapes? এটা কি লেখা বলো, এটা কি? এটা কি? ওভাল উইন্ডো, আর এটা হচ্ছে রাউন্ড উইন্ডো। এখানে ওভাল উইন্ডো, তার মানে মিডল ইয়ার শেষ, ইনার ইয়ার শুরু। সাউন্ড ভাইব্রেশন enter the scala vestibuli from the faceplate of the stapes. ভাইব্রেশন যে তৈরি হচ্ছে স্কেলা ভেস্টিবুলিতে আসবে, এই যে স্কেলা ভেস্টিবুলি এন্ড স্কেলা মিডিয়া, এটা এখানে আসবে। ফ্রম দ্য ফেস প্লেট, এই যে এটা হচ্ছে ফেস প্লেট অফ দ্য স্টেপিস at the oval window. Face plate covered the windows, connected with the window's edge by loose annular ligament. এগুলা কিন্তু জাস্ট বোঝার জন্য, এগুলা আমরা রিটেনে জিজ্ঞেস করি না, রিটেনে আসে না, ভাইবাই আমরা এত ডিটেলস জিজ্ঞেস করি না। এটা গাইটনের ছবি, তোমাদের কনসেপশনটা অনলি ফর ক্লিয়ারিং ইয়োর কনসেপশন। দিস ফিগার উইল হেল্প ফর ক্লিয়ারিং আওয়ার কনসেপশন। Vibration pass from the stapes through the oval window come into the scala vestibuli and scala media. It move inward, এই ভাইব্রেশনটা পাস করছে ইনওয়ার্ড and outward with the sound vibration. এটা পাস করে যাচ্ছে from different scala into the scala tympani. This is basilar membrane. তাহলে সাউন্ড এইভাবে এক্সটার্নাল এয়ার পার হয়ে মিডল এয়ার দিয়ে ইনার এয়ারে আসছে, এবং বাই দিস ওয়ে ফ্রম দ্য স্কেলা ভেস্টিবুলি এন্ড মিডিয়া কাম ইনটু দ্য টিম্পানি, আলটিমেটলি থ্রু দ্য রাউন্ড উইন্ডো পাস থ্রু দ্য টিম্পানিক মেমব্রেন। ঠিক আছে?
বুঝছো কি না বলো ছবিটা? ম্যাডাম আরেকবার রিপিট করুন প্লিজ। শব্দগুলো মিড লেয়ারের স্টেপিসকে যখন ভাইব্রেট করে তখন দিস ভাইব্রেশন পাস থ্রু দ্য ওভাল উইন্ডো। এটা শুধু বুঝবা, মুখস্থ করতে হবে না, ছবিও আঁকতে হবে না, রিটেনেও আসবে না, শুধু কনসেপশনটা বোঝার জন্য যে এইটা কিভাবে আসছে। কারণ আমাদের এর পরের যে স্ট্রাকচার, এই যে এগুলা কিন্তু সব ইনার এয়ারের স্ট্রাকচার। তাহলে এগুলার মধ্যে কিভাবে ভাইব্রেশন আসছে সেটা এই যে এইভাবে আসছে। এই ভাইব্রেশনটা স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়ার মধ্য দিয়ে স্কেলা টিম্পিনির মধ্যে ছড়িয়ে পড়ছে। বুঝছো কিনা বলো? জি ম্যাডাম। কারণ আমি যখন বলবো হেয়ার সেল নড়ে, তখন মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই হেয়ার সেল কেন নড়ে, কিভাবে নড়ে? হেয়ার সেল নড়ে এই ভাইব্রেশন গুলা দিয়েই কিন্তু হেয়ার সেল নড়ে। বুঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, ছেলেরা বুঝছো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে এখানে একটা ছোট্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছো? জি ম্যাডাম, অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি। এই ছোট্ট স্ট্রাকচারটা নিয়ে এখন আমাদের সব কথাবার্তা। এই ছোট স্ট্রাকচারটাকে এখন আমরা বড় করে দেখবো ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে সেই ছোট স্ট্রাকচারটা, দা অর্গান অফ কর্টি শোয়িং ডিফারেন্ট হেয়ার সেলস। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে ভাইবা স্লাইড। ফাংশন অফ অর্গান অফ কর্টি। আচ্ছা, এই লাইনটা পড়ো আগে সবাই, জোরে পড়ো। আচ্ছা, receptors for hearing is hair cells of organ of Corti। না পারলে মানে ফেল। হেয়ার সেল হচ্ছে organ of Corti হিয়ারিং রিসেপ্টর। হ্যাঁ হ্যাঁ, ভাইবা বোর্ডে যখন স্লিপ তুলবা স্পেশাল সেন্স, তখন আমরা কোশ্চেন করি হোয়াট আর দ্য স্পেশাল সেন্স এন্ড মেনশন দেয়ার রিসেপ্টরস। তখন এই ভিশন, হিয়ারিং, অডিশন, অলফেকশন, ইকুইলিব্রিয়াম, এই পাঁচটা জিনিসের নাম বলবা, সাথে এদের রিসেপ্টরের নাম বলবা। হিয়ারিং এর রিসেপ্টরস শুধু অর্গান অফ কর্টি বলবা না, এই যে হেয়ার সেল গুলা আছে এরা ছাড়া অর্গান অফ কর্টি কাজ করতে পারবে না। সেই কারণে আমাদের পুরা কি বলতে হবে? হেয়ার সেল অফ অর্গান অফ কর্টি। হ্যাঁ, মনে থাকে যেন। Organ of Corti generates nerve impulses due to vibration of basilar membrane. দেখো, এই অর্গান অফ কর্টি নার্ভ ইম্পালস জেনারেট করবে। কেন জেনারেট করবে বলো? বলো। তো ভাইব্রেটটা হচ্ছে ভাইব্রেশনের কারণে। ভাইব্রেশন হবে কার? ব্যাসিলার মেমব্রেন। ব্যাজিলার মেমব্রেন। এখানে কি কথা লেখা? ব্যাজিলার। আচ্ছা, তার মানে হিয়ারিং হতে হলে আমাদের এই জিনিসটা লাগবে না লাগবে না? হ্যাঁ লাগবে। 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 তার মানে ভাইব্রেশন আগে এখান থেকে তৈরি হবে, তৈরি হওয়ার পর এই ব্যাজিলার মেমব্রেন ভাইব্রেট হবে, তারপর এই ব্যাজিলার মেমব্রেনের ভাইব্রেশনের কারণে নার্ভ ইম্পালস উইল জেনারেট। এটুকুন ক্লিয়ার কিনা বলো? জি ম্যাডাম। আচ্ছা, এখানে কি কথা লেখা বলো? ব্যাজিলার ফাইবার। তার মানে সেই যে ভাইব্রেশনটা আমাদের আসলো, এসে ও কি করলো, এই ব্যাজিলার মেমব্রেনকে ভাইব্রেট করলো। তখন এই ব্যাজিলার মেমব্রেনের ফাইবার যখন ভাইব্রেট হলো, সে হেয়ার সেলকে স্টিমুলেট করবে, তখন নার্ভ ইম্পালস জেনারেট হবে। বুঝছো কিনা সবাই আগে বলো? ইয়েস ম্যাডাম। আচ্ছা,
এখন আসো, হেয়ার সেল কয় ধরনের আছে? ভাইবা কোশ্চেন। There are two types of hair cells, internal hair cells and external hair cells. এগুলো সব গাইটনের কথা। এখানে ছবি দেখো, এখানে কি লেখা, এখানে কি লেভেলিং করা বলো তো? inner hair Inner cell, hair cells, আচ্ছা, এখানে কি লেভেলিং করা বলো? outer hair cells. আচ্ছা, সংখ্যায় বেশি এখানে একটা, এখানে হচ্ছে তিনটা। কাজী দেখলে কি বোঝা যায়? সংখ্যায় বেশি তাহলে কার হওয়ার কথা? Outer hair cells. আউটার হেয়ার সেল। লম্বা বেশি কোনটা? হুইচ ওয়ান ইজ লার্জার? Inner hair cells লম্বা বেশি। ইনার হেয়ার সেল। আচ্ছা, এখানে কি লেখা বলো তো? Spiral ganglion, স্পাইরাল গ্যাংলিয়া। আর এখানে cochlear nerve. cochlear nerve। তাহলে which hair cell is directly related with the nervous system বলো? Inner hair cells exactly. আচ্ছা, ছেলেদের ক্লিয়ার কিনা বলো? ইয়েস ম্যাডাম। আচ্ছা আচ্ছা, দেখো, হেয়ার সেল আর টু টাইপস। ইন্টারনাল হেয়ার সেল কত থাকে? মাত্র এই যে 3500। 3500 আচ্ছা, আর লম্বা বেশি, এটা প্রায় 12 মাইক্রোমিটার। micrometer. সংখ্যায় বেশি এক্সটার্নাল হেয়ার সেল 12,000, লেন্থ মাত্র 8 মাইক্রোমিটার। নার্ভ ফাইবার স্টিমুলেটেড বাই দ্য হেয়ার সেলস, এই নার্ভ ফাইবার গুলা স্টিমুলেটেড হয় বাই দ্য হেয়ার সেলস, লিড টু স্পাইরাল গ্যাংলিয়ন অফ কর্টি। তার মানে কি? চিন্তা করো, ভাইব্রেশন প্রথমে আসবে, এসে এখানে কাকে প্রথমে ভাইব্রেট করবে? Basilar fiber. membrane, ভেরি গুড, ব্যাজিলার মেমব্রেন। Basilar membrane fiber. হ্যাঁ, ব্যাজিলার মেমব্রেন ভাইব্রেট হলে কারা ভাইব্রেট হবে? hair cell, Hair cell গুলো আচ্ছা, হেয়ার সেল যখন ভাইব্রেট হবে আলটিমেটলি ওরা কাকে স্টিমুলেট করবে? nerve fiber, cochlear nerve কে নার্ভ আছে। ফাইবারস। আচ্ছা, এটুকুন ম্যাডাম। কিনা বলো? ম্যাডাম, এখানে যখন ভেজুলার মেমব্রেনটা ভাইব্রেট হবে তখন কি দুইটা হেয়ার সেলই ভাইব্রেট করা শুরু করবে নাকি শুধুমাত্র আউটার হেয়ার সেল আগে ভাইব্রেট করবে? না, দুইটা হেয়ার সেলই ভাইব্রেট করবে, কারণ ইনার হেয়ার সেলও দেখো ব্যাজিলার মেমব্রেনের সাথে লেগে উপরে উঠছে। ওকে ম্যাডাম। দুটাই তখন ভাইব্রেট করবে। এই যে দেখো, স্টিমুলেটেড বাই হেয়ার সেলস, তার মানে বোথ হেয়ার সেলস। আচ্ছা, এখানে একটা কথা লেখা, বলো তো কি কথা লেখা? স্টেরিওসিলিয়া। আচ্ছা, এখন দেখো, এই যে হেয়ার সেল গুলো, এগুলোর মাথার দিকে ইন দা আপার এন্ড দেয়ার আর সাম হেয়ার লাইক প্রজেকশন দেখা যাচ্ছে। জি ম্যাডাম। এই হেয়ার লাইক প্রজেকশন গুলার নাম তাহলে কি? ও স্টেরিওসিলিয়া। স্টেরিওসিলিয়া। মাইনুট হেয়ারস মানে খুব ছোট ছোট চুল। স্টেরিওসিলিয়া প্রজেক্ট আপওয়ার্ড ফ্রম হেয়ার সেল, এইগুলা হচ্ছে হেয়ার সেল, এদের থেকে স্টেরিওসিলিয়া প্রজেক্ট আপওয়ার্ডস। আচ্ছা, ওরা আপওয়ার্ডে প্রজেক্ট করে, এখানে কি লেখা? টেক্টোরিয়াল মেমব্রেন। টেক্টোরিয়াল মেমব্রেন। Pectoral তাহলে আমরা membrane. দুটা মেমব্রেন পেলাম। নিচেরটার নাম কি? basilar Basal membrane, membrane ও basilar membrane, আরেকটা হচ্ছে টেক্টোরিয়াল মেমব্রেন। উপরেরটা হচ্ছে টেক্টোরিয়াল মেমব্রেন। তার মানে নিচে ভাইব্রেশন হয়ে ইট উইল বি স্প্রেড থ্রু দ্য স্টেরিওসিলিয়া ইনটু দ্য টেক্টোরিয়াল মেমব্রেন। আচ্ছা, টেক্টোরিয়াল মেমব্রেন কোথায় থাকে? কোন স্কেলাতে থাকে? scala media, স্কেলা মিডিয়া। আচ্ছা, এখন দেখো দুইটা কথা এসছে, depolarization and hyperpolarization, ভাইবার কোশ্চেন। Bending of the hair cells in one direction causes depolarizes the hair cells. এই যে ভাইব্রেশন হলো, হয়ে যখন এটা টেক্টোরিয়াল মেমব্রেনে যাবে
তখন এই মেমব্রেনটা যে কোনো একদিকে পুল করবে। যখন এটা যে কোনো একদিকে ইন ওয়ান ডিরেকশনে যখন পুল করবে, তখন এখানে কিছু ছোট ছোট চ্যানেল থাকে, আমরা এর পরের স্লাইডে পড়বো। তখন these channels will be open. At that time, some ions will enter and causes depolarization. And when bending occur in the opposite side, then that channels will be closed. And কি হবে তখন? hyperpolarize. Hyperpolarization. এখন আমি বাই বাই জিজ্ঞেস করবো না যে এটা কি ডানে নড়লো নাকি বায়ে নড়লো, তোমাকে এইভাবেই জিনিসটা বর্ণনা করতে হবে যে যে কোনো এক সাইডে যদি এটা বেন্ড করে হবে ডিপোলারাইজেশন, এবং যে সাইডে বেন্ড করলে ডিপোলারাইজেশন হলো তার অপোজিট সাইডে যখন অটোমেটিক্যালি বেন্ড করবে তখন হবে হাইপারপোলারাইজেশন। কথাটা বুঝছো কিনা বলো? ম্যাডাম বেন্ড করবে কেন? হ্যাঁ, এটা আসতেছি। এই যে টিম্পেনিক মেমব্রেনটার মধ্যে ভাইব্রেশন ছড়িয়ে পড়লো, ও তখন নড়ে চড়ে উঠবে। when the movement occur in the tympanic membrane, তখন এখানে it will pull this stereocilia. This is the cause of bending. বুঝছো কিনা বলো? এখানে তো নড়ে চড়ে উঠবে, ভাইব্রেশন হলে কি ও তো বসে থাকবে না, ও তো শক্ত স্ট্রাকচার না, ওরা তো সফট স্ট্রাকচার। ওরা যখন নড়বে তখন এখানে কিছু চ্যানেল থাকে, এই যে দেখো আরো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখো, এই যে টিম্পেনিক মেমব্রেন, এই যে হেয়ার সেল গুলো যখন এখানে কি দেয়া অ্যারো দেয়া, তার মানে when the tympanic membrane will move in the right side, তখন একটা বেন্ড হবে। জিনিসটা বুঝছো কিনা আগে বলো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাহলে যখন ও রাইট সাইডে গেল একটা বেন্ডিং হলো, বেন্ডিং হলে ওর এখানে খুব মাইক্রোস্কোপিক চ্যানেল থাকে, এটা আমরা এর পরের স্লাইডে পড়বো, এই যে এখানে পড়বো ডিটেলস। তার আগে স্ট্রাকচারটা তোমাদের বুঝতে হবে। তাহলে বেন্ড করলে এই যে এখানে রাইট সাইডে গেল, তাহলে বেন্ড হলো ডিপোলারাইজেশন হবে। যখন ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে? মেমব্রেনটা আবার ওর আগের পজিশনে আসতে চাইবে কি চাইবে না বলো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাহলে যখন আবার ওর আগের পজিশনে আসবে তখন ওর ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে, রাইট অর রং? Yes, ma'am. আচ্ছা, যখন অপোজিট সাইডে আসবে তখন আবার ওর চ্যানেল বন্ধ হয়ে যাবে, ওর তখন হাইপারপোলারাইজেশন হবে। এই যে হাইপারপোলারাইজেশন হবে। এইটুকুন কথা বোঝা গেল কিনা আমাকে আগে বলো। ব্যাসিলার মেমব্রেনে মুভমেন্ট হবে, হওয়ার পরে কি হবে? ওরা কাকে টান দিবে? ওরা তখন কি হলো? স্লাইড কই চলে গেল? আমরা লাইনে আছি আচ্ছা, আমার স্লাইড কই চলে গেল? ম্যাডাম, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি স্লাইডে তাহলে যান, তাহলে আমরা দেখতে পাবো ও যে ফাইলে স্লাইড আছে। কত ঝামেলা, কবে যে সব খুলবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে সেই ভাইব্রেশন আসলো, এসে ব্যাসিলার মেমব্রেনকে ভাইব্রেট করবে। দিস ব্যাসিলার মেমব্রেন উইল কজেস মুভমেন্ট অফ দা, এখানে একটা ছিল কি ইনার হেয়ার সেল, এটা আরো মাইক্রোস্কোপিক বলে ইনার হেয়ার সেলটা ছবিটাতে আসে নাই।
এই যে ইনার হেয়ার সেল, ব্যাসিলার মেমব্রেন থেকে ইনার হেয়ার সেল স্টিমুলেট হলো, দেন দা আউটার হেয়ার সেল স্টিমুলেট this stereocilia of the hair cells, then causes vibration of the tectorial membrane. This vibration of the tectorial membrane causes opening of the channels and causes depolarization and hyperpolarization. এটুকুন কি মোটামুটি বোঝা গেল? Yes, ma'am. Yes, Yeah, madam. মানে ঠিক আছে। The outer ends of hair cells are fixed with reticular lamina. এগুলো সব একই জায়গায় স্ট্রাকচার। এই আউটার হেয়ার সেল গুলা যার সাথে ফিক্সড ওটার নাম হলো রেটিকুলার ল্যামিনা, সাপোর্টেড বাই ট্রায়াঙ্গুলার রডস অফ কর্টি। এই যে এটার সাপোর্ট কে দিচ্ছে? ট্রায়াঙ্গুলার রডস অফ কর্টি। 90% of the auditory nerve fibers are stimulated by inner cells. কারণ আমরা আগে দেখেছি এই যে ইনার সেলের সাথেই নার্ভ স্টিমুলেশনটা নার্ভগুলা এটার সাথে অ্যাটাচড। তার মানে 90% স্টিমুলেশন আসছে ইনার সেল থেকে, আর 10% আসছে এই আউটার হেয়ার সেল থেকে। তার মানে দুটাই রেসপন্সিবল, মোর হচ্ছে ইনার হেয়ার সেলের জন্য। এটুকুন ক্লিয়ার হলো কিনা বলো? ম্যাডাম এখানে মডিউলাস কি ছবিতে? আমার তো ছবি আবার চলে গেল, আমার এটার মধ্যে মনে হয় ল্যাপটপে সমস্যা। দাঁড়াও, কোথায়? ও এটা এটা হচ্ছে এই যে অর্গানো রডস অফ কর্টি, যেই স্ট্রাকচারটার সাথে অ্যাটাচড থাকে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মডিউলাস। এই ট্রায়াঙ্গেল রডস অফ কর্টিটা, এই যে ট্রায়াঙ্গেল এখানে একটা রডস অফ কর্টি, এটা এখানে যে স্ট্রাকচারের সাথে আলটিমেটলি পরে অ্যাটাচড হয় সেটার নামই হচ্ছে মডিউলাস। আমাদের মডিউলাসটা অতটা লাগবে না, কারণ এটার কথা আমাদের পড়ার মধ্যে ওরকম আসবে না, আসবে হচ্ছে এখানকার বর্ণনাগুলা। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়বো এই যে পুরা মেকানিজম, হাউ ডিপোলারাইজেশন এন্ড হাইপারপোলারাইজেশন অকার, what is endocochlear potential, এটা রিটেন শর্ট কোশ্চেন এন্ড ভাইবা বোর্ড কোশ্চেন, pathway of audition, তারপরে পড়বো ইনশাল্লাহ, এটা আমাদের অতটা লাগবে না, ইউনিট এটা লাগবে, এইটা লাগবে আমাদের ফর রিটেন ভাইবা এন্ড প্র্যাকটিক্যাল সবকিছু। ডেফনেস পুরা লাগবে, ডেফনেস পড়বো ইনশাল্লাহ, আর ডিফারেন্স এটা আমাদের প্র্যাকটিক্যালে খুব লাগবে, এই ডিফারেন্সটাও আমরা পড়বো। এটা হলে এগুলা হলে আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে ম্যাডাম এগুলো সবই কি গাইডনে আছে? হ্যাঁ, এগুলো সব গাইডনে আছে, শুধুমাত্র এইটা হচ্ছে জ্ঞানন থেকে নেয়া। ঠিক আছে, ওকে ম্যাডাম। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাটেন্ডেন্স পাঠাও না আমার কাছে কবে থেকে বলো তো? ম্যাডাম গত সপ্তাহে তো ক্লাস হয়নি। না, মোটামুটি কি রিসেন্ট পর্যন্ত পাঠানো আছে? আমাকে সেদিন মাহিদুর জিজ্ঞেস করতেছিল যে ম্যাডাম অ্যাটেন্ডেন্স কি আর নাই, আমি তখন বললাম যে ওরা পাঠালে আমি তখন আবার নিয়ে আসবো, যদি কোনোটা পরে বাকি থাকে আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে ম্যাডাম, আমি দেখে যদি কোনোটা বাকি থাকে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা, আল্লাহ ভরসা তাহলে। ওয়ালাইকুম আসসালাম।